স্বর্গ রাজে নদ ছেড়ে মাগো নীলা চলে চলে যায় স্বর্গ রাজে নদ ছেড়ে মাগো নীলা চলে চলে যায় ও সমুদ্রের গোড়া নদ ছেড়ে যাবে নদের গোড়া নদ ছেড়ে তোর গোরাজে নদ ছেড়ে মাগো নীলা চলে চলে যায় এতক্ষণে বীর সামুন্ডার ভূমিকায় তিনি নির্যাতিত করছেন। ইনি হলেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত তথা বাংলা বিহার ঝাড়খণ্ডকে তোলপাড় করে উঠে আসা সেই মহিলা নৃত্যশিল্পী কোয়েল শহীদ। Oh
আমিও না হতো আমার মন্দিরে বসি মন্দিরে বসি মায়ের চরণে ছুঁয়ে মারে রাঙা পা ধুয়ে দেব মারে রাঙা পা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মারে পূজা তুলে ধরবে শুধু আরতি যখন করবে মারে পূজা তুলে ধরবে আমার গায়ে দিয়ে মায়ের আমার পূজা অনুশীলন করতে করতে গোতরণ করছেন মাঠে নীরবে বসে। ওদিকে তার ভালোবাসার প্রেমের প্রেমিকা তাকে গ্রামে গঞ্জে খুঁজে পায়নি বলে খুঁজতে খুঁজতে সেই মাঠের দিকে সেই মাঠ করেছেন আমি কি করিয়া বলেছিলাম না বন্ধু আমি কি তোরিয়া আপন ছিলাম না কোতল খেলার ছলো নাতে আম কোড়াইতে যাইতাম দুইজন না রে বন্ধু আমি কি করিয়া ওদিকে তন্ন তন্ন করে খুঁজিয়ে বেড়াচ্ছি আর তোরে না দেখতে পেয়ে আমি যে এ মাঠের দিকে আসি আছি তাই তো তুই মাঠে সেই এইখানে কি করছিস আমি যে তোরে কত ভালোবাসি তুই জানিস লাই আমি তোরে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি যে তোরে আমার আপন মনে ভালোবাসি। বলি তুই আমারে এতই ভালোবাসিস যার লাগিয়া তুই আমাকে খুঁজতে খুঁজতে একেবারে এই মাঠে থেকে চলে এসেছিস। বলি ওরে আর আমি যে তোরে একটু ভালোবাসি নাই রে তোকে আমি একটু ভালোবাসি না। কি বললি তুই আমারই ভালোবাসিস লাই তবে তুই যদি ওই কথাই আমারে বলিস তুই যদি আমাকে ভালোবাসিস লাই তবে তুই আমার গা ছুঁয়ে দিবি করিয়ে বল তুই আমাকে ভালোবাসিস কি লাই। ও তাহলে তোরে আমার গা ছুঁয়ে দিবি করতে হবে তোকে আমি ভালোবাসি কি লাই সেটা আমারে তোর জ্বালিয়ে দিতে হবে। তুই আমার কাছে আয় তোরে আমি গা ছুঁয়ে দিবি করিয়ে বলছি ওরে আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি। তাহলে তুই সত্যি যদি আমাকে ভালোবাসি শুনবি শোন আজকে আর আমরা বিলম্ব না করি চল না গিয়ে যাই তবে আমরা দুজনাকে নিয়ে ও গাছের তলায় বসে এই ফাঁকা মাঠে নীরবে দুজনার প্রেমের টুকু কথা বলি তাই হোক তাই হবে।
তলায় বসে দুজন দুজনের প্রেমের আলাপে হলেন মগ্ন। ওদিকে তো বসে সন্ধ্যা হব প্রায়, এই সন্ধ্যা হব প্রায় অবস্থায় ওদিকে সেই বেশা বাড়ি ফিরেনি বলে তার মা এবং বাবা তারা চিন্তিত। তাই খুঁজতে খুঁজতে তারা সেই মাঠের দিকে করেছেন আগমন। এদিকে আয়, বলি বল কি বলবি গো? তুই কি জন্য আমার তো মন করে ডাকিতেছি? আমি তো তোর কাছেই আছি, বল কি বলবি বল। বলি হে বুড়া, সে কোন সকালে আমাদের বিচ্ছা এইটুকু ভাত খাইয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বিচ্ছা করে ফিরে লাই বুড়া। তো চল ও বিচ্ছাকে একটু খুঁজে নিয়ে আসি। ওরে বাবা, তুই আমাকে বুড়া বা চেষ্টায় আছিস বুড়ি? তুই শুনিয়ে ও বিচ্ছা সালা ছোট লাগছে, বিচ্ছা জোয়ান মরদ বিগুনিয়া গেছে। ও আগে আর খুঁজে খাজিয়ে লাভ নাই, ঠিক সময় হলে ও সালা বিচ্ছা ঠিক করে ফিরিয়ে আসবে। ও ঠিক করে ফিরিয়ে আসবে। না 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 না, ও আমি তোর কোথায় ভুলবে গেলাম? ও বিচ্ছা আমার একমাত্র ছায়া, ও কোথায় আছে কি করছে আমার জীবনে মনে ধরাই নাই। চল না বুড়া, চল একটু খুঁজে নিয়ে আসি। ঠিক আছে, তুই যখন আমাকে অত অনুরোধ করিয়ে বলছিস, চল দেখি আমরা দুর্গে মিলে তো বিচ্ছাকে নিয়ে আসবো। চল তবে বিচ্ছা কোন দিকে ছেলেটা গেছে বাবা? ইধারে কোনো দিকে কোনো লোক নাই, জন নাই, দুনিয়াটাই থাকা। আমি কানে বলি আমার বিচ্ছা কোন দিকে গেছে? বলে বিচ্ছা কোথায় গেছে ছেলেটা? আমি খুঁজে খুঁজে একেবারে হাজার নিয়ে গেলি, ছেলেটা একেবারে জন্যেও আমাকে কথা বলে নাই। কোথায় গেছে ফিরেও আসে নাই। বলে বিচ্ছা বলি হে বাপ, এ বাপ তুই কিনে কি করছিস তুই বল? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। তুই মানুষের মতন তোকে আমি মানুষ করব, তাই বলে তোকে ইংরেজির স্কুলে ভর্তি করিয়ে আমি তোকে লেখাপড়া শেখাবো বলেছিলি। তুই লেখাপড়া ছাড়িয়ে দিয়ে তুই ঘরকে ফিরে আসি আদিবাসী সাজে সাজলি। তোকে নিয়ে ভাবিছিলি তুই 10 জনের একজন হবি, দেশের আইন কানুন নিয়ে তুই খেলবি। কিন্তু আশা আমার সব নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর তুই তো টাইমের মতন ঘরে যাচ্ছিস লাই। তুই কি করছিস বাবা? তুই কি করছিস? চল বাবা ঘরে চল, ঘরে চল। এ মা গো, ওইদিকে আবার কে রে? বলি এ মা, এ বুড়া ইধারে আয়, ইধারে আয়, ডাক ডাক ডাক। কি করে বিচ্ছা আমাদের ঘরে যাবে? ই তো বড় গাছতল পালে বিচ্ছা কি আর ঘরে যায়? ই গাছের তলায় বসে বিচ্ছা মনে 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 গুজুর 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 ফুসুর ফুসুর করতে করতে ও তো ভুলিয়ে গেছে। তো বলি হে মামা, এ মামা, তোকে যে আমি কতদিন বলেছি মা, তুই আমাদের বিচ্ছা
তার সঙ্গে মন করিয়া মিলামিশা করিস না। তুই যদি ওর সঙ্গে মিলামিশা করিস তুমি তো শুনিয়ে রাখ, তুই কত বড় ঘরের বেটি আর আমার বিরসা কত গরিব ঘরের বেটা। তো তোর সঙ্গে বিরসার কোনোদিনে মিলন হবে গেলাই? তোর বাপে মায়ে এই কথা জানলে আমাদেরকে গা ছাড়া করিয়ে ছাড়বে। তা থেকে তুই বিরসাকে তোর জীবন থেকে তুই ভুলিয়ে যা বেটা, তুই ভুলিয়ে যা। এই কথা তুই একেবারে আমাকে বলবি লাই। তুই যদি ওই মাকে আমার জীবন থেকে সরাই দিতে চাস, আমি যাকে আমার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যারে আমি আপন করিয়া ভালোবাসি, তারে যদি আমার কাছে তুই দূরে সরাই দিস, তবে সেদিন তোর বিরসাকে তুই আর খুঁজিয়ে পাবিস লাই। হয় আমি বিষ খাইয়ে মরব, না হয় আমি আত্মহত্যা করব। আমি আর তোর বাপ আজকে আমরা আমাদের মা বাপের কাছে যাব, আর ওর কাছে গিয়ে আমরা তোদের বিহার কথা বলে তোদের লোকের বিহারটা আমরা চুকাই দিব। কিন্তু মরিয়ে যাওয়ার কথা বলিস না বাপ, মরিয়ে যাবার কথা বলেছিল, মরিয়ে যাবার কথা বলেছিল। আমরা সব তোদের ব্যবস্থা করিয়ে নিব। ঠিক আছে, তোরা চল, আমরা এক্ষুনি তোদের সঙ্গে যাচ্ছি। দেখলিস তো রে মা, দেখলিস তো কেমন ভাবে আমার মার বাবা আমাদের এই ভালোবাসাকে কত শ্রদ্ধা করিয়ে এবার তোর মাকে তোর বাপকে বলে এবার আমাদের বিহারটা চুপাই দিবে। আর আমরা দুজনাকে নিয়ে আমরা মনের আনন্দে সুখের সংসার করিয়ে খাবো। আর দুজনের ভালোবাসা আজ থেকে আমাদের হবে পবিত্র ভালোবাসা রে, পবিত্র ভালোবাসা। তাই তো আজকে আমার এই দিনে খুশির আনন্দে বলতে ইচ্ছা করছে। কি বলতে ইচ্ছা করছে বিচ্ছা? তবে শুনবি, তবে শোন কি বলতে ইচ্ছা রে করছে আমার। তুই শোনা। এত ভালোবাসা বিচ্ছা মেটে না তো বল বল দেখি তো কি বলবি আমারে। তবে শোন
স্বাধীনতার ভারতবর্ষে ইংরেজ শাসনাধীন অবস্থায় ইংরেজরা ততক্ষণে তারা সকলে তবে এবার থেকে ভারতবর্ষের সমস্ত লোকের কাছ থেকে খাজনা নেবেন এই পরিকল্পনা নিয়ে তারা কিন্তু ছোট বড় মাঝারি সমস্ত থেকে খাজনা নেবেন বলে তারা কিন্তু পরিকল্পনা করে তাদের বেটি ঘরের দিকে ধীরে ধীরে করেছে না আগমন। জানিয়ে দিতে হবে এবার থেকে ওই চাষের ফসল তুলিয়ে সবই চাষিকে কিন্তু খাজনাবি ইংরেজ সাহেবদেরকে ভি দিতে হবে এ খবরটি তোকে ভি জানিয়ে দিতে হবে তোকে जितना भी रुपया লাগবে ও আমি তোকে সৎ সমাজকে গোল ভরকে তোকে আমি দিয়ে দেব ঠিক আছে সাহেব তাই হবে আজ থেকে আমি গলায় ঢোল ঝুলিয়ে বেরিয়ে যাব ওই ভারতবর্ষের জেলায় জেলায় বরগনায় বরগনায় গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে আমি জানিয়ে দেব এবার থেকে ওই ইংরেজ সাহেবদের ছোট বড় মাঝারি যত কৃষক আছে সকলকে খাজনা দিতে হবে সঙ্গে মিলেমিশে থাকা ভারতবর্ষের এক আদিবাসী সেই শয়তান যে হল জগামুন্ডা ইংরেজদের পাঁচ একটা কুত্তা শয়তান ইংরেজদের সমস্ত ভারতবর্ষের গোপন তথ্য তাদের কাছে পৌঁছে দেয় সেই ব্যক্তি এখন জানাতে চলেছে ভারতবর্ষের সমস্ত ছোট বড় মাঝারি কৃষকদের কাছে তাদের খাজনা দিতে হবে ঢোল দেওয়ার জন্য ছুটে চলেছেন গ্রামে গঞ্জে দুর্ভোর জানাতে আরে সকালে বাইর হচ্ছে বেলা ডুবে যাচ্ছে ওই সকালে বাইর হচ্ছে বেলা ডুবে যাচ্ছে বলি দেখুন রে বাবু আরে দেখুন রে বাবু তোর মাই কোথায় আছে আমি খুঁজে খুঁজে ভেজে গেলি কোথাও পারি না তোর মাই কাদের ঘরকে যাই রে কাদের ঘরকে যাই আমি খুঁজে খুঁজে ভেজে গেলি কোথাও বলি না আরে রোজে রোজে তোর মাই কাদের ঘরকে যাই রে কাদের ঘরকে যাই ও যে পরের ঘরে যায় না পরের ঘরে আরে লোকের ঘরে বসে নিয়ে চুগলি করছে পাচ্ছে দেখুন রে বাবু বলি দেখুন রে বাবু তোর মাই কোথায় আছে
ভারতবর্ষের কৃষকগণ যত আছো ছোট মাঝারি এবং বড় কৃষক সকলকে বলে রাখি, এবার থেকে তো ওই ইংরেজ শাসনের নির্দেশ অনুসারে সকল কৃষককে ওই চাষের ফসল তোলার পর খাজনা দিতে হবে। আরেকটা কথা ভালো করে মনে রেখো, যদি কেউ খাজনা দিতে না চাও, ইংরেজ সাহিত্যের নির্দেশ অনুসারে যে তাদের শাস্তি রয়েছে সেই শাস্তিটা কান খুলে শুনে রেখো। যদি কেউ খাজনা না দাও তাহলে হয় তার সে বিচার বিবেচনা অনুসারে হয়তো ইংরেজদের শুলে চড়তে হতে পারে, নয়তো তাদের ফাঁসির মধ্যে ঝুলতে হতে পারে, নয়তো ওই ইংরেজদের কারাগারে চিরতরে বন্দী থাকতে হবে। কথাটা মনে রাখবেন, অক্ষরে অক্ষরে কথা পালন করে যাবে, নয়তো তোমার ইংরেজ শাসনাধীনে ইংরেজদের আইনগত ভাবে তাদের সাজা গ্রহণ করতে হবে। এতক্ষণে বীরসাই জগামুন্ডার এই কথা শুনে গর্জে উঠল সমস্ত আদিবাসী সমাজ। তাই আদিবাসী সমাজ গর্জে উঠে বীরসা সমস্ত আদিবাসী ভাই বন্ধুদের নিয়ে আমরা খাজনা দিচ্ছি না, দেব না, এই আন্দোলন করার জন্য তারা ধীরে ধীরে মাঠের দিকে করেছে না ঘুমো। সমস্ত ভাই বন্ধুগণ বীরসার কথায় তারা সকলে আন্দোলন করার জন্য ধীরে ধীরে মাঠের দিকে মিটিং করার জন্য করেছে না ঘুমো। Oh!
পতিয়া রে যুবক যুবক পাতিয়া রে যুবক যুবক হিসেবে পাতিয়া আমি ফল করে বাড়াই আমার কত জ্বালা ফল করে বড় হয়ে নিল কালা সজনী রে ফল করে বড় হয়ে নিল কালা আমি প্রেম করে বাড়াই আমার কত জ্বালা সজনী রে ফল করে বড় হয়ে নিল কালা ফল করে বড় হয়ে নিল কালা আমার লাগিয়া সকলকে আমি বলে রাখি এবার থেকে ওই জগমন্ডার কথা অনুসারে ইংরেজদেরকে আমরা কিছুতেই খাজনা দিতে পারবো না কারণ আমরা যদি খাজনা দিই আমরা আদিবাসী ছোট জাত আমাদের জমির পরিমাণ কম আর সেই কম জমির উপরে আমরা চাষ করি আর সেই চাষের ফসল থেকে যদি আমাদের ওদেরকে খাজনা দিতে হয় তাহলে আমরা খাবো কি আমরা সারা বছরের মতো খিদাতে মরে যাবো তাই তো তোমাদের বলি শুনে রেখো আজ থেকে আমরা এই মাঝে শপথ নেব আমরা আন্দোলন শুরু করবো আমরা ইংরেজদেরকে কিছুতেই খাজনা দেব না দিচ্ছি না দেব না এই আন্দোলন আমরা আজ থেকে এখানে শুরু করবো তাই তোমাদের কি কার মত আছে তাই তোমরা বলো শোনো শোনবীর সবাই তোমার কোনো চিন্তা নয় আমরা রয়েছি তোমার সঙ্গে তোমার আন্দোলনে আমরা হবো সামিল তবে একটা কথা মনে রেখো এই দেহে এক বিন্দু রক্ত থাকতে কিছুতেই আমরা দেব না ওই ইংরেজদেরকে খাজনা এই আমরা প্রতিশ্রুতি নিলাম তাহলে তোমাদের মত আমার সঙ্গে মিল আছে কিন্তু এটাই শুধু নয় আমাদেরকে এই শুধু আদিবাসী সকলে মিলে আমরা আন্দোলন করলে চলবে না আমাদের মা বোনদেরও এই আন্দোলনে সামিল করতে হবে নয়তো ওই সারা সোরের বাচ্চা ইংরেজ শয়তান রয়েছে আমাদের মা বোনদেরকে গোলা বারুদ দেখিয়ে তাদেরকে চাবুক দেখিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে আমাদের খাজনা তাই তো ওদেরকে বলছি তাদের সঙ্গে আমাদের একটা আলোচনা বা পরামর্শ প্রয়োজন ঠিক আছে মির্জা ভাই তা নিয়ে কোনো চিন্তা নয় তারা এক্ষুনি সকলেই ডাকাডাকি করে ওরা তোমার এই মিটিংয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছিল এক্ষুনি এসে পড়লো বলে তাহলে তাই হোক আর সকল মা বোনেরা তারপরে আমাদের মিটিং আমরা শেষ করব তাই এতক্ষণে সমস্ত আদিবাসী মা বোনেরা সকলে মিলে সার মিটিং এর দিকে ধীরে ধীরে করেছেন আগমন এগো পাহাড় ধারে মাদল বাদে পাহাড় ধারে মাদল বাদে ধিলান ধিলান ডাকে পাহাড় ফুলের মালা পড়াই বারে বাছারে দিব মাদলা আরে বা আর মাঝে মাঝে বলে দেইগা কি বলে ওর মাঝে মাঝে মাদলে দেইগা বলিও রে মিলি মাদল
Karga
আদিবাসী ভাই বন্ধুগণ এবং মা বোনেরা সকলকে বলি, আমরা কিন্তু ওই জগামুন্ডার কথা শুনে ইংরেজদের কথা শুনে আমরা কোন রকমই কোনো খাজনা দেব না ইংরেজদেরকে। তাই মা বোনদের উদ্দেশ্যে বলছি, তোমরা বলো খাজনা দেবে কি দেবে না? আমরা চাইছি খাজনা আমরা কিছুতেই দেব না। তাই এই আন্দোলনে তোমরা সামিল হচ্ছ কি হচ্ছ না? ভাই তোমার কথাই আমাদের কথা। তোমাকে আমরা ভগবানের আসনে বসিয়েছি, তাই তো তোমাকে দেবীর রূপে আমরা মানি। তাই দেবতার রূপে মেনেই আমি তোমাদেরকে বলছি, তুমি যা করবে তাই হবে আমাদের সেই আন্দোলনের শেষ গল্প। ঠিক আছে, তাহলে সকলে আমরা এই পুরুষ নারী সকলে সমস্ত আদিবাসী ভাই বোনেরা সকলে হাতে হাতে নিয়ে আজ থেকে শপথ করবো, আজ থেকে আমাদের শুরু হবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। আমরা খাজনা দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। চলো হাতে হাতে সকলে শপথ করে বলো, আমরা খাজনা দিচ্ছি না, দেব না। জগামুন্ডার কাছে যাওয়ায় জগামুন্ডা ততক্ষণে ইংরেজ সাহেবদের এই কথা পৌঁছে দেওয়ার জন্য করেছেন গোদাম ঘরের দিকে আগমন। আমরা এদিকে বলে চলেছি খাজনা দিতে হবে সকল ভারতবর্ষের মানুষের কাছে। আমরা প্রচার করেছি এবারে ফসল তোলার পর ইংরেজদের খাজনা দিতে হবে, কিন্তু ওদিকে ওই আদিবাসী শয়তান সে আন্দোলন শুরু করিয়েছে। আর সে আন্দোলন শুরু করে বলিতেছে এবার থেকে আমরা খাজনা দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না বলে সে কিন্তু কথা বলছে। শুনে ওরে যোগা এই কথা নিয়ে তো কিছু ভাববি না। ওরে শালা ও শোরের বাচ্চাকে আমি ঠিক সাহেস্তা করিয়ে দেব। তুই এক কাম কর, ওর পরিবারে যেতে না লোক আছে সব কেটে নিয়ে এসে এই গোদাম ধরে মারতে মারতে ওদের চামড়া তুলিয়ে দিবি। আর একটা কাম করবি, ওকে শয়তানকে মারতে মারতে পিঠের চামড়া তুলিয়ে দিবি। দেখবি ঠিক সময় হলে ওই শালা শয়তান ঠিক খাজনা দেবে আর এই আন্দোলন বিবন্ধ করিয়ে নেবে। ওর ঘরে যেদিন আদমি আছে সবকে তুলে নিয়ে গোদাম করে নিয়েছে, মারতে মারতে চামড়া তুলিয়ে নেবে।
মধ্যে এতই এতই হয়েছে বড় যাতে বলা যায় না। আমাদের সঙ্গে এখন ভারতবর্ষের বেশিরভাগ কৃষক আমাদের সঙ্গে সমবেত হয়েছে। আর শুধু আদিবাসী নয়, এই ভারতবর্ষের সমস্ত ছোট বড় মাঝারি কৃষকেরা সকলে আমাদের সঙ্গে যোগদান করেছে এবং এই যুদ্ধে সকলেই সামিল হয়েছে। তাই আর আমাদের চিন্তা নেই। তাই চলো এই আন্দোলন চলবে চলবে চলবে।
এবার থেকে ঠিক বিরসা আমাদের খাজনা বিল দেবে আর ও শালা আন্দোলন বন্ধ করিয়ে দেবে। এদেরকে পাঠিয়ে দেবে। ওদিকে চলিয়ে যা 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 যা। ঠিক আছে বিরসা, তাহলে এখন আমি আসি। আমি ঠিক সময় হলে বিরসাকে খাজনা দেওয়া করাবো আর বিরসার আমি আন্দোলন বন্ধ করে দেব। আমি এখন আসি জায়গা, আমি এখন আসি। কোথায় পালিয়ে যাবে সুন্দরী? আর কি তোর পালাবার কোনো পথ নয়। তুই বেশ মজা করে বিরসার সঙ্গে ভালোবাসার প্রেমে মগ্ন। তবে এবার আমাদের সাথে একটু ভালোবাসার খেলা খেল। ভালোবাসার খেলা এই গোদাম ধরে তোকে কি হয়েছে? তুই কেন এসেছিলি এই গোদাম করে? ওই এখানে কেন তুই এসে আজ রয়েছিস? ওই শয়তানের চক্রান্তে কেন তুই চক্রকারী হয়েছিস? তুই বল, তুই এখানে কেন? শুনবি, শুনবি তবে তুই শোন ওর কথা। তুই আন্দোলন করিস বলি তুই ইংরেজদের খাজনা দিবি না বলে ওই শয়তানি টাকা মুন্ডে তোর বাপকে আর তোর মাকে ধরে নিয়েছে। মারতে মারতে পিঠে চামড়া তুলে দিয়েছে। আর তোর এই ভালোবাসার মানুষটাকে চিরতরে কলঙ্কিত করেছে। বিচ্ছা চিরতরে কলঙ্কিত করেছে। আমি আজ জোগাকে বাঁচতে দেবো না। তুই আমার কাছে আয়। তুই আমাকে ছুবি না, তুই আমাকে ছুবি না, তুই আমাকে ছুবি না। আমি যে চিরদিনের মতো তোর ভালোবাসার কলঙ্কিত, ওটাকে তুই ছুঁয়ে আর কোনোদিন অপবিত্র করবি না।
যে শয়তান আমাদের ভারতবর্ষের কলঙ্ক ছিল, যে জগামুন্ডা এই ভারতবর্ষের মানুষের উপরে নির্যাতন অত্যাচার করত, তার পাটা কেটে নামে নিয়েছে। ঠিক করেছে, ওর পাটা কেটে দিয়েছে, ঠিক করেছে। এবার এবার ওরা করে না। আমি টুকরো করে নিয়ে এসেছি। এবার ওর সবর শেষে ওর মুন্ডুটাকে ছিট ভাঙতে আছে। আমাদের কারাগারে চিরতরে বন্দী থাকবে। ইংরেজদের কারাগারে বন্দী থেকে ওকে সারা জীবন কাটতে হবে। না গো পুলিশ বাবু, পুলিশ বাবু আমার ব্যবসা কিছু করে না, আমার ব্যবসাকে আমার কাছে ফিরিয়ে দাও। পুলিশ বাবু ওকে নিয়ে যেও না, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি ব্যবসাকে ছেড়ে দাও। ব্যবসা তো ওই জগামুন্ডার হত্যাকাণ্ডে সে কিন্তু মার্ডার কেসের আসামি, তাই তো তাকে আমরা আমাদের কারাগারে নিয়ে যাবো। আমার ব্যবসা কোথাও যাবে না। আমি চিরদিনের মতো চলে গেলেও তো আমার মা বাবাকে দেখিস, ওই বুড়ো বুড়ি দুটাকে তুই দেখিস সারা জীবনের মতো। একটা কথা মনে রাখিস, আজকে এই ব্যবসা মরে গেলেও এই ব্যবসা কারাগারে চিরতরে থাকলে ভারতবর্ষের হাজার হাজারকে আমি ব্যবসা তৈরি করে দিয়েছি। তাদেরকে সাজা দিতে পারবে না, তাদেরকে কিছু করতে পারবে না। তারা একদিন না একদিন এই ব্যবসার প্রতিভা নিয়ে তারা একদিন না একদিন এই ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে দেবে। আর সেই দিন স্বাধীনতা ফিরলেই এই ভারতবর্ষের ইতিহাসে এই ব্যবসার নাম চিরতরে স্বর্ণাক করে লেখা থাকবে, চিরতরে স্বর্ণাক করে লেখা থাকবে। তোরা যাবার সময় আমার রাস্তা থেকে তোদের চোখে জলে পিচ্ছিল করে দিস না। আমাকে বিদায় দে, হাসি মুখে বিদায় দে বাবা, হাসি মুখে বিদায় দেওয়া। আমি তোদের তোদের গর্বের রাম